ওই মাছ মাংস এগুলোর একটু যাচাই করলাম, যাচাই বলতে অর্ডার দিয়ে গেলাম। তো জায়গাটা বেশ সুন্দর, আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম। এক্ষুনি উপরে আসো, তাহলে বাবা গেলে হবে? আমার নাম তো বর্দা গেলে হবে? হ্যাঁ, বাবা যাক, আমি আটা ছানি রুটি করবো তোমার জন্য। সিঁড়ি করতে ডাকতে এই যে আসছি দাদা। সবাই আসলে হবে? সবাই আসবো, তিনজনই আসবো। সবাই আসবো। আচ্ছা, এইখান থেকে ডাকার উদ্দেশ্যটা কি, মানেটা কি? ঘরে শুয়ে শুয়ে ডাক্তার, সেটা আলাদা কথা ছিল। আমি আসবো, আমারই আসতে হবে। দাদার কাঁধে কাঁধে করে আসো, তাহলে তো ভালো। আরো দাদা ব্যথা মজা হবে। ওরা বসারও তো বলছে সবাই এখন বসে থাকি, রান্না বান্নার বাদ দাও, কিষানুর চারপাশ দিয়ে আমরা বসে থাকি সবাই। তো কিষানুর জন্মদিনের আয়োজন আজ থেকেই শুরু। তো যাচ্ছি এখন আমি আর বাবু, মাছ মাংস, তারপরে ফুচকা, তারপরে আরো যা যা আছে আর কি, মোটামুটি কভার করে আসবো, অর্ডার দিয়ে আসবো আর কি, এরকমই প্ল্যান নিয়ে বেরোচ্ছি। তো সকাল সকাল একটু খাওয়া দাওয়া করে নিলাম, মিষ্টি দিয়ে, রুটি দিয়ে, তো বিজয়া দশমীর মিষ্টি। তো যাই হোক, এবার বেরোবো, আমার বাইকটা নিয়ে যাবো, কোথায় কোথায় যেতে হবে তার তো ঠিক নেই। তো এটা সব ওকে, একদম হেলমেট নিয়ে নিয়েছি, বেরোবো। এখন কখন আসবো বাড়িতে ঠিক নেই, অনেক দূরে দূরে যেতে হবে। তো এলাম হিজুলি বাজার, তো বাতকুলার পাশাপাশি। তো এখানে একটু ওই মাছ মাংস এগুলোর একটু যাচাই করলাম, যাচাই বলতে অর্ডার দিয়ে গেলাম এই আর কি। তো এই যে বাজার, হিজুলি বাজার, সবজি বাজার, আর এই পেছনে হচ্ছে গিয়ে মাংসের দোকান, মাছের দোকান আছে। তো যাই হোক, গাড়িটা এখানে রেখে গেছিলাম। বেশ বড় বাজারটা, আর বাতকুলার থেকে বেশ একটু কমই হলো, তো সেই কারণে এখানেই অর্ডার দিয়ে দিলাম। তো জায়গাটা বেশ সুন্দর, আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম। বাতকুলার থেকে ওই 5-7 কিলোমিটার দূর। তো একটা গঙ্গাও আছে এখানে, মরা গঙ্গা বলে এদিকে, জল থাকে না আর কি, সেই জন্য এখানে বর্ষার টাইম যেহেতু, তো একটু জল হয়েছে, মাছ ধরছে, সব মাছ বিক্রিও করছে এখান থেকে ধরে ধরে। জল থাকে, অল্প স্বল্প থাকে। তো এই হচ্ছে গঙ্গা, এখানে চাষবাসও হয় গঙ্গার মধ্যে, এইরকম অবস্থা। ও গেট আছে কিন্তু, এই যে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আমরা এগুলো একটু দেখছি, বেশ ভালো লাগছে। আর এই দিকটায় কচুরি পানায় পুরো ভর্তি, পুরো ভর্তি। আর ওই যে মাছ ধরে এটাতে, একটুখানি ফাঁকা করে রেখেছে। বিলের মাছ নাকি? ফলি মাছ, ছোট ছোট। ছোট ছোট জিওল মাছ। তো বাতকুলায় যে দোকান থেকে একটু মিষ্টি মিষ্টি নিই আমরা, দোকানটা মিষ্টি সব ভালোই করে। তো সেই যে কোনো অনুষ্ঠানে এখান থেকেই অর্ডার দিই, তো এখানেই দিলাম। মিষ্টির অর্ডারটাও হয়ে গেল, এবার আইসক্রিমটা দেখতে হবে। আইসক্রিম ওর ওইদিকে। পড়াশোনা করছো না, কালা জিব্বা বের কর। কিসে ভাই, তুমি আমাকে কতক্ষণ দেখোনি?
কত সময় দেখোনি তুমি আমাকে? হ্যাঁ দেরি করেছি, কি করবো বলো? তোমার জন্মদিনের জন্য সব কিছু অর্ডার দিয়ে আসলাম, মাংস, মাছ, আইসক্রিম, জল, আরো কত কি। হ্যাঁ অনেক কিছু। কি করবো? ল্যাম্বরগিনি সুপার কার। মাছ 30 কেজি লাগে নাকি? ওই লোক আন্তর্জাতিক 30 কেজি লাগে? 10 পিস 10 পিস হবে, তাহলে কত লাগে? 25 কেজি লাগে। মানে অর্ডারটা দিয়ে যাওয়ার কোনো ওই সামনের ওই বটনটায় চাপ দিলে তাহলে রোবট হয়ে যায়। হ্যাঁ সামনের হোয়াইট কালারের বটনটা চাপ দিলে তখন রোবট হয়ে যায়। রোবটে কনভার্ট করে দেখাবে? ওরে বাবা, রোবটে কনভার্ট করে দেখাবো তোমাকে। হ্যাঁ তো স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আজকে তো শনিবার, তো শনিবারে একটু নিরামিষ রান্না হয়েছে, আলু পটলের রসা আর নিশ্চয়ই ডাল, মটরের ডাল, তাই না? তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। ও আচ্ছা, ঝিঙে ভাজা, ঝিঙে না চিচিঙ্গা ভাজা, যেটা আমি খুব ভালো খাই, তো সেই জন্য আনিও। তো এবারে প্রথম আনলাম না, অনেকদিন পরে নিয়েছি। আর একটু দইও আছে, বাহ একদম সুপার। তো মা জেঠিমাকে ডেকেছে। আসলে আমি বলছিলাম যে অনুষ্ঠানের মধ্যে তোমার বেশি দৌড়াদৌড়ি হয়ে যায় বা খাটাখাটনি হয়ে যায়, তো জেঠিমাকে বললে জেঠিমা খুব সুন্দর বাড়ির কাজগুলো গুছিয়ে করে, মাকে প্রচুর হেল্প করে। তো সেই জন্য জেঠিমাকে ডেকে নিয়ে এসেছি, কয়েকদিন জেঠিমা আমাদের সঙ্গে হেল্প করবে, তো সেই কারণে। কি পুজো কেমন কাটলো রে? রে পুজো কেমন কাটলো? बात कर ले। এনবিসি ক্লাবের ঠাকুর এটা বিসর্জনে যাচ্ছে। আমাদের এনবিসি ক্লাব প্রত্যেকবার আমাদের এখানেই আসে, আর বাকি ক্লাবগুলো সব ওদিকে। লোক কম হয়েছে। তো আমাদের আজকে যা যা অর্ডার দেওয়ার দিয়ে এসছি, আর এই যে লিস্ট হাতে। তো কালকে আমরা যাচ্ছি মুদিখানার জন্য, মুদিখানার বাজারটাও করে নেব। তো হয়তো একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি, হোক তা তো অসুবিধা নেই। যে জিনিসগুলো
হ্যাঁ, যে জিনিসগুলো নষ্ট হবে না সেগুলো আগে থেকে করে নিই, তাহলে চাপটা কম থাকবে। তো মিষ্টি, আইসক্রিম, তারপরে মাংস, মাছটা দেওয়া হয়নি। মাছটা ভাবছি এই পাশেই একজন যার কাছ থেকে মাছটা নিই ওনাকে বলে দেখবো, দেখি বাতকুলার একটু দাম টামও যাচাই করেছি, দেখি উনি যদি ঠিকঠাক দামে দেয় তাহলে এখান থেকেই নিয়ে নেবো, ঝামেলাটা কমবে টেনে আনা ব্যাপারটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কি থাকলো, আর কিছু না। কিষাণু কিন্তু একদম কথা শুনছে না। আমার মনে হচ্ছে যেন কিষাণুর জন্মদিনটা ট্রান্সফার হয়ে যাবে, ঠাম্মির জন্মদিন পালন হবে কিষাণুর জন্মদিনের বদলে। জন্মদিনটা পরশুদিন। হ্যাঁ, তো পরশুদিন তোমার তো পরশুদিন, ওই দিন আমারই জন্মদিন হবে। পরশুদিন কিষাণুর জন্মদিন ক্যান্সেল করে ঠাম্মির জন্মদিন করব আমরা। তোমার জন্মদিনটা পরশুদিন। ঠিক আছে? তো যাই হোক, অর্ডার মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে। আর কালকে গিয়ে ইয়ে করতে হবে, কেকের অর্ডার দেবো। তুমি পছন্দ করে দেবো, হ্যাঁ ঠিক আছে। তোমার কোন কেকটা পছন্দ হয়? আমার 60 বছর, 60 লিখে দেবো না, ঠিক আছে। 60 বছর তোমার না। কি নাম লিখবো? 60 বছর না। শিলা মিত্র লিখবো, ঠিক আছে। কেকের ওপরে কিন্তু, ঠিক আছে, বড় বড় করে শিলা মিত্র, ঠিক আছে। থামির মতন লিখে দেবে। থামি চোখ লিখে দিবে। তো ফুচকা, আর এদিকে মাছটা বলে দিয়েছি, ফুচকাও বলে দিয়েছি, কেকটা বলতে হবে কালকে। দেখ আমার ঠাম্মি মিত্রই নাম লেখা থাকবে, হ্যাঁ, কিষাণু মিত্রর বদলে। থামি তো ফুচকা খাই না। ফুচকা না, কেক। কেক খাই। তোমার জন্য দোতলা কেক আনবো, ঠিক আছে। দুটো কেক খাই না, পিঙ্ক কালার খাই। পিঙ্ক কালার রং। তোমার জন্য পিঙ্ক কালার আনবো আর দোতলা, ঠিক আছে। মেয়েরা বলে পিঙ্ক কালার পছন্দ করে। কে বলছো? সকালে ওই লাঞ্চে তো চলছে হিসাব কিতাব সব মোটামুটি হিসাব হলো। তো তাতে করে কি মোটামুটি খাতায় টুকে নিলাম কোথায় কি বাকি আছে, কত কি লাগছে না লাগছে সব, আর কি কি নিলাম না সেই সব হিসাব কিতাব একটা রাখতে হবে। তো টোটাল একটা হিসাবও করতে হবে যে কেমন কি খরচা হলো, সেটা একটা বাজেট, বুঝতেই পারছো, বাজেট ফেল হলে চলবে না। তো যাই হোক, মোটামুটি একটা হিসাবের জন্য রেখে দিলাম লিখে। কি কোথায় বায়না দিয়েছি সেগুলো তো মনেও থাকবে না সবসময়, অনেক রকমের জিনিস অনেক জায়গায়। তো কালকে আবার যাচ্ছি ইয়ে করতে, কালকে যাচ্ছি মুদিখানার বাজারগুলো করে নেবো। আর বাকি কেক অর্ডার দিতে হবে, আরও কিছু কাজ রয়েছে, টুকটাক করে সারবো। আর নিমন্ত্রণ কিছু করছি, কিছু বাকি রয়েছে, সেগুলো সেরে নেবো আস্তে আস্তে করে, সময় কাছেই এলো। তো চলো ব্লগটা এখানে এন্ড করি। আগামী দিন আসছি আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে। আর কালকে প্যান্ডেল শুরু হবে, বাঁশ ফেলেছে না ফেলবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আসছি। তো চল, আজকের মতন বাই বাই।